আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই তো সুন্দর একটি সকালের দৃশ্য নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছে ফুল ফুটেছে। ফুলগুলো খুব সুন্দর। ড্রাগনের ফুল কিন্তু রাতে ফোটে, আর আমি সকালে ভিডিও করেছি। এজন্য ফুলগুলো একটু ছোট দেখাচ্ছে, তাছাড়া ফুলগুলো অনেক বড় বড় হয়। আজ আমি 2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো, তারই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি যেটাতে কেক বানাবো সেটা রেডি করে রাখছি। আমি একটি রাউন্ড শেপের বাটিতে কেকটা বানাবো। বাটিতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিয়ে 2টা পেপার বিছিয়ে নিলাম। এবার প্রথমে আমরা কেকের বেসটা তৈরি করব। এজন্য যা লাগবে, ময়দা লাগবে 1 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে নিলাম 1 চা চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সাথে 1 চিমটি লবণ। এবার শুকনো উপকরণগুলো একসাথে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি চালনি দিয়ে চেলে ঢেকে রেখে দিব। এবার আমি ডিমের ম্যারাংটা তৈরি করব। এজন্য লাগবে 1 কাপ চিনি ও 4টি স্বাভাবিক তাপমাত্রার ডিম। এখন আমি একটি বাটিতে 4টি ডিম ভেঙে নিলাম এবং সাথে অল্প কিছু চিনি অ্যাড করলাম। আমি একবারে চিনিগুলো অ্যাড করব না, অল্প অল্প করে কয়েকবারে চিনিগুলো অ্যাড করব এবং বিট করতে থাকব। প্রথমে আমি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করব 1 থেকে 1.5 মিনিটের মতো। চিনিটা আমি 2 থেকে 3 বারে অ্যাড করব। মিডিয়াম স্পিডে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। বিট করার সময় আমি মাঝে মাঝে একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে লেগে থাকা ডিমের ব্যারাংটা সমান করে নিয়েছি, কারণ চারপাশে সমান না করে নিলে কিছু চিনি আস্ত থেকে যাবে আর ডিমের ম্যারাংটা ভালো হবে না। প্রায় 4 থেকে 5 মিনিট বিট করার পর আমার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে। এতে আমি 1/4 কাপ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করার পরে আমি 15 থেকে 20 সেকেন্ড বিট করে নিলাম। এবার আগে থেকে রেডি করা রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা মেশানোর সময় তাড়াহুড়ো করা যাবে না। সুন্দরভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো কয়েকবারে মিশিয়ে নিতে হবে। আর এরই মাঝে আমি 1 চামচ ভিনেগার ও 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। এবার রেডি করা সেই বাটিটাতে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আগে থেকে প্রিহিট করে রাখা হাঁড়িতে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। কেকটা বেক হতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। কেকটা কিন্তু অনেক সফট এবং টেস্টিও হয়েছিল। এই যে দেখুন, পরের দিন কিন্তু আমি কেকটা ডেকোরেশন করেছিলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।